আমি এদেরকে, যারা মূলত দেয়ালে পাওয়া যায়, হাতে পাওয়া যায় না, তারা হচ্ছে প্রচার সংখ্যার শীর্ষে, এবং ঢাকার কোনো কোনো শীর্ষস্থানীয় কাগজের চেয়ে তাদের প্রচার সংখ্যা বেশি, এবং তারা সেই অনুযায়ী সরকারি বিজ্ঞাপন পান। এখন আমি মনে রাখতে হবে ওই বিজ্ঞাপনের প্রতিটি টাকা আমাদের ট্যাক্সের টাকা। তা আমাদের ট্যাক্সের টাকা দেয়াল পত্রিকাতে যাচ্ছে, এটি বন্ধ করা জরুরি। আর যেটি হচ্ছে, পুরো সিস্টেমটাই হচ্ছে একটা করাপ্ট সিস্টেম। সে আপনাকে মিসলিড করছে যে কে বেশি প্রচার সংখ্যা আর কে না। কেননা আপনি জানেন মিডিয়ার জন্য সার্কুলেশন বা ভিউয়ারশিপ উইল অলওয়েজ বি রেলেভেন্ট। কাজে ডিএফপিকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আরও একটা কথা বলি, ডিএফপির বিজ্ঞাপনের জন্য কিন্তু বড় কাগজগুলো আগ্রহী না। বড় কাগজগুলো বরঞ্চ আগ্রহী, ডিএফপির বিজ্ঞাপন ছাপাতে চায় না। কারণ প্রথমত বাজে ডিজাইন হয় এবং অত্যন্ত বাজে কপি হয়, এবং সরকারের প্রপাগান্ডামূলক বিজ্ঞাপন, এগুলো ভালো কাগজ ছাপবে না। কিন্তু ভালো কাগজের যে বেঁচে থাকার রেভিনিউ, সেটি হচ্ছে মাল্টিন্যাশনালের বিজ্ঞাপন, ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপন। সেটি গত সরকার ডিজিএফআইকে দিয়ে, ভাবেন ডিজিএফআই কত ধরনের কাজ। আমি কিন্তু খুব ইমপ্রেসড, কারণ একটা ডিভোর্সের মামলাও ডিজিএফআই দেখেছে। এরকম দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থা আপনি কোথায় পাবেন? আচ্ছা, সেই ডিজিএফআই ওই কাগজগুলোকে যারাই বিজ্ঞাপন দিত প্রথমত না করেছে। আমি বলবো, আপনারা যাদেরকে বিজ্ঞাপনদাতা মনে করেন তারা কেউ যেন ওই কাগজে বিজ্ঞাপন দিতে না পারে, এটি অন্তত 2-2.5 বছর তারা করেছে। এবং কোনো কারণে ভুলে নতুন একজন এক্সিকিউটিভ জয়েন করার পরে ভুল মিডিয়া প্লেসমেন্ট হতে পারে না, আবার ফোন করেছে যে আজকে দেখলাম এই কাগজের ফ্রন্ট পেজে। আপনারা কি বুঝতে পারছেন না দেশে কি অবস্থা? আপনি ভাবেন পিছনে দিকে। তার মানে হচ্ছে যে এই যে সরকারি বিজ্ঞাপন, আচ্ছা সরকারের গোয়েন্দা সংস্থা বা সরকারের কি, একটু আগে আমরা বললাম না মিডিয়া বেঁচে থাকবে তার পাঠকের দ্বারা, দর্শকের দ্বারা, সেই জায়গায় হাত দিয়েছে যে ওনা যেন দর্শক প্রিয় কাগজ বাঁচতে না পারে, দর্শক প্রিয় টিভি বাঁচতে না পারে, পাঠক প্রিয় কাগজ। এই যে ভয়ঙ্কর অপতৎপরতা, ভয়ঙ্কর অপরাধ, এটি কিন্তু সরকার করেছে। এবার আমার ওই যে কক্সবাজার থেকে আসা ভাই, খোরশেদ ভাই, আক্তার ভাই, ওনার জন্য বলি, কমপ্লায়েন্স মেনে, নিয়মকানুন মেনে, আইন মেনে যে প্রতিষ্ঠান কাজ করবে সেই টিকে থাকবে। আমরা যদি ভেবে থাকি যে শর্টকাট আছে, আমি আজকে একটা প্রতিষ্ঠান করলাম, কোনো নিয়মকানুন না, সেটি কিন্তু আখেরে কোনো লাভ হবে না। আমার মনে হয় আমাদের চোখে 5ই অগস্ট আমরা অনেক কিছু শিখেছি, কারা টিকে থাকে কারা টিকে থাকে না। কেউ কেউ অসহ্য রকমের বেশি টিকে থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু সাময়িক, সেটাও দীর্ঘমেয়াদী না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে বলি, এই যে আমরা একসময় বলতাম যে একটি গরু একটি খামার, একটি ল্যাপটপ একটি পোর্টাল, এখন হয়েছে একটি মোবাইল একজন সাংবাদিক। এটা তো হতে পারে না। 17 কোটি সাংবাদিক হতে পারে? পরিস্থিতি তো তাই। তার মানে এটি সাংবাদিকতা না। এটি কি ধরনের? এটি একটি অপতৎপরতা, অপরাধমূলক কর্মকাণ্ড। আপনার প্রাইভেসি লঙ্ঘন করে সে কিছু অর্থবিত্ত বানানোর জন্য আপনাকে বিব্রত করে, আপনাকে ভয় দেখায় এখনই অনলাইনে চলে যাব, আবার অনলাইনে গেলে সে কিছু অর্থ উপার্জন করে। ওখান থেকে যদি আপনি যত খারাপ ভিডিও দিতে পারবেন, যত বিতর্কিত, তত আপনার প্রচার হবে, তত ফেসবুক ইউটিউব আপনাকে পে করবে। অদ্ভুত কানেকশন। মানে তারও কিন্তু একটা মানদণ্ড হয়তো আছে, কিন্তু আমরা তো দেখতে পাই সেই মিডিয়ার প্রচার বেশি হয় যে যত অদায়িত্বশীল হয়। এবং আমি একটা পত্রিকাকে চিনি, তার মানে প্রিন্টেড ভার্সন বন্ধ হয়ে গেছে, কিন্তু সে বলে সে তার ওয়েবসাইটে নাকি প্রচুর বিজ্ঞাপন আসে। কারণ ওয়েবসাইটের হেডিং পড়ে আমি দেখলাম এ তো ভয়ঙ্কর অবস্থা। মানে যেটা সে প্রকাশ করতো না দিনের আলোতে, সেটা সে ওয়েবসাইটে দেয়। কোনো একটা টিভি আছে যার অফিস 5ই অগস্টে ভাঙা হয়েছিল, 2টি ভাঙা হয়েছিল বা 2টি বা 3টি, তার মধ্যে একটা। তাদের অনলাইন ভার্সন দেখলে আপনি অবাক হয়ে যাবেন, ইউটিউবের ভার্সন দেখলে, ফেসবুকের ভার্সন দেখলে। আচ্ছা, এটি হচ্ছে যে ক্লিকবেট জার্নালিজম, যে আমাকে ক্লিক করবে এবং শুধু ক্লিক করে সে যদি পুরোটা নাও পড়ে তাতেও সে আয় করে, আর যদি ভুলে আপনি পুরোটা পড়ে ফেলেন তাতে আপনি গেছেন, কিন্তু লাভ হচ্ছে তার। তাহলে হচ্ছে যে ওই যে ব্যক্তি মোবাইল ফোন নিয়ে সাংবাদিকতা করছে, সারা দেশে ছড়িয়ে থাকা, তাকে কিন্তু আপনি আইনের আওতায় আনতে পারেন, আপনার প্রাইভেসি লঙ্ঘন করলেও আনতে পারেন, আপনাকে নিয়ে বিষোদ্গার করলেও আনতে পারেন,
এবং এইরকম এক্সাম্পল যদি আমরা সেট করতে পারি তাহলে কিন্তু সাংবাদিকতার প্রতি আগ্রহ কমে যাবে। আমি কিন্তু এমন সময় দেখতে চাই যখন বড় বড় হাউস পত্রিকা বের করতে চাইবে না, টেলিভিশন বের করতে চাইবে না, সাংবাদিকরা সম্পাদক হতে চাইবে না। কারণ হচ্ছে যখনই আপনি শাস্তির ব্যবস্থা করবেন, আইনের আওতায় আনবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, এই 3 অংশই কিন্তু পিছিয়ে যাবে। আমি হয়রানির কথা বলছি না, আমি যৌক্তিকভাবে চাই না দেশে এত মাশরুমিং গ্রোথ অফ জার্নালিজম, অফ এডিটর্স অ্যান্ড দ্য ওনার্স অফ মিডিয়া। আমি একটা টিভি চ্যানেলকে চিনি, তার নাম ব্যবহৃত হয়েছে তার 450 পরিবহন ট্রাকে, কারণ ওনার আদি ব্যবসাটা পরিবহনের। তো 450 লরি, 450 বাস, 450 ট্রাক এবং 450 3 টনি 1 টনি ট্রাক, সব কিছুতে তার টিভির লোগো আছে। পৃথিবীর কোথাও একটা গণমাধ্যম পরিবহন ব্যবসায় যুক্ত আমার মনে হয় না। আসলে এই বৈচিত্র্যময় আমাদের